আসেন তো আবার। শেখ হাসিনা পদ্মপুকুর সরকারি ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে ইতিহাস প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দকে স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, আমিও সুস্থ আছি আলহামদুলিল্লাহ। যা হোক, আমরা গত ক্লাসে পলাশীর যুদ্ধের কারণ আলোচনা করছিলাম, কিন্তু ক্লাসটা আমরা সম্পূর্ণভাবে শেষ করতে পারিনি। আমরা শুধু পলাশী যুদ্ধের প্রত্যক্ষ কারণগুলো আলোচনা করেছিলাম, আর সামনের ক্লাসে বলেছিলাম যে সামনের ক্লাসে পরোক্ষ কারণগুলো নিয়ে আলোচনা করব। যা হোক, আমরা গতদিন দেখেছি যে দস্তকের অপব্যবহার, তারপরে কৃষ্ণদাস ঘটনা, তারপরে হচ্ছে তোমার কাশিমবাজার আক্রমণ, দুর্গের সংস্কার, এসব দেখেছি আর কি। যা হোক, দুর্গের সংস্কার বন্দর করতে বলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে কিন্তু কর্ণপাত করেনি, যে কারণে নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের প্রতি অতিশয় রুষ্ট হন এবং কাশিমবাজার কোটি আক্রমণ করে কাশিমবাজার কিন্তু দখলে নিয়ে নেয় এবং ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করে ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করে। সেক্ষেত্রে ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করতে যে একটা বিষয়, মানে একটা ঘটনা চলে আসে সামনে, সেটা ইংরেজ কর্মচারী হলওয়েল কর্তৃক একটা ঘটনার বর্ণনা দেওয়া হয়, সেটাকে ইতিহাসে অন্ধকূপ হত্যা বলে ঐতিহাসিকরা সেটা আলোচনায় এনেছেন আর কি। অন্ধকূপ হত্যা, ব্ল্যাক হোল ট্র্যাজেডি। অন্ধকূপ হত্যায় হলওয়েল যেভাবে বর্ণনা করেছেন, সেখানে ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করার সময় 146 জন ইংরেজ কর্মচারী এবং সৈন্য বন্দী হয় এবং তাদেরকে রাখা হয় 18 ফিট বাই 14 ফিট একটা কক্ষে। এটা অবশ্য হলওয়েলের বর্ণনার কথা বলছি, তিনি যে বর্ণনাটা দিয়েছেন সেটার কথাই বলছি আর কি। এখানে 146 জনের ভিতরে 23 জন মাত্র জীবিত ছিল, আর বাকি 123 জন সকলেই মৃত্যুবরণ করে। কিন্তু আধুনিক ঐতিহাসিকরা হলওয়েলের এই বর্ণনাটাকে বলছে যে একটা জাইগ্যান্টিক হক্স বা প্রচন্ড ধাপ্পাবাজি বলে আখ্যায়িত করেছে আর কি। এটা আধুনিক ঐতিহাসিকরা হলওয়েলের বর্ণনাকে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট বলে মনে করে, কারণ 146 জন বন্দীকে 18 ফিট বাই 14 ফিট একটা কক্ষে কখনোই রাখা সম্ভব না। বলা হচ্ছে যে যদি বইয়ের মতো করে লাইব্রেরিতে যেভাবে বই সাজিয়ে রাখা হয়, ওই বন্দীদেরকে ওইভাবে সাজিয়ে থাকে সাজিয়ে রাখলেও সেটা নাকি সম্ভব না। যে কারণে ঘটনার সত্যতা নিয়ে শুধু প্রশ্নই নেই যে ঘটনা মিথ্যা, এর কোনো সন্দেহ নেই আধুনিক ঐতিহাসিকদের মতে। যা হোক, এরপরে আমরা দেখি ফরাসিদের সুবিধা দান বলে একটা পয়েন্ট আমরা যেটা দেখছি, পড়েছি। ফরাসিদের সুবিধা দান বলতে, যখন দস্তকের অপব্যবহার নবাব সিরাজউদ্দৌলা ঠেকাতে পারছে না, সেক্ষেত্রে কি হলো, দেশীয় ব্যবসাদার বা বণিক সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ভিনদেশী যারা বণিক ছিল, ওলন্দাজ, ফরাসি ইত্যাদি ইত্যাদি আরো যারা ছিল, তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ একমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত ব্যবসাও কিন্তু এই দস্তক ব্যবহার করা হচ্ছে, ব্যবসা পরিচালিত হচ্ছে এই দস্তকের মাধ্যমে।
এই দস্তক ব্যবহারের মাধ্যমে। তার মানে কি হলো, ইংরেজ কর্মচারী এবং ইংরেজ কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছাড়া বাকি যারা ব্যবসাদার বণিক শ্রেণী আছে সবাইকে অতিরিক্ত কর বা খাজনা বা ট্যাক্স দিতে হচ্ছে, কিন্তু তাদের দিতে হচ্ছে না। এর ফলশ্রুতিতে দেশীয় বণিক এবং অন্যান্য ভিনদেশী যারা বণিক ছিল তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিযোগিতায় ইংরেজ কর্মচারীদের সাথে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা নবাব সিরাজউদ্দৌলা উপলব্ধি করে সবার জন্য উন্মুক্ত করে দিল। তার মানে ব্যবসাটা উন্মুক্ত করে দিল কিভাবে, যে কারোরই কোনো কর দিতে হবে না, ব্যবসায়িক যে কর সেটা দিতে হবে না। ফলে একটা সমতা চলে আসলো। সেক্ষেত্রে একটা প্রতিযোগিতার বাজার সৃষ্টি হলো এবং ইংরেজরা কিন্তু একটু বেগ পাওয়া শুরু করলো। বেগ পেতে শুরু করলো কারণ যেহেতু দেশীয় বণিকদের এবং ভিনদেশী বণিকদের কারোর কাছ থেকে কোনো কর, ট্যাক্স বা খাজনা নেওয়া হচ্ছে না, শুল্ক নেওয়া হচ্ছে না। এর ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অতিশয় রাগান্বিত হয়ে গেল এবং তোমার কোম্পানি সিরাজের সাথে একটা যে বৈরী ভাব ছিল, সেই বৈরী ভাবটা একেবারে স্পষ্ট হয়ে উঠল দিনের আলোর মধ্যে। ভিতরে ভিতরে যে একটা ইয়ে ছিল, যে একটা কি বল মানসিক একটা দ্বন্দ্ব ছিল, সেই দ্বন্দ্বটা প্রকাশ্যে চলে আসলো। সেটা রূপ নিল একটা সংঘাতে, যার ফলশ্রুতিতে 1757 সালের 23শে জুন ভাগীরথী নদীর তীরে পলাশীর আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলার বাহিনীর সাথে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে যুদ্ধ হয়। সেই যুদ্ধে কি হয়েছিল তোমরা সবাই জানো। সেই যুদ্ধটাই হচ্ছে পলাশীর যুদ্ধ নামে, ইতিহাসে পলাশীর যুদ্ধ নামে থাকে। সেই যুদ্ধে ফলাফল তোমরা নিশ্চয়ই জানো কম বেশি, তারপরেও আমরা সামনের ক্লাসে আলোচনা করব। এবং তোমরা একটু দেখে এসো, যদি তোমাদের টেক্সট বইয়ে একটু দেখে আসবে তাহলে আমি পড়ালে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা সামনের ক্লাসে পলাশীর যুদ্ধ ফলাফলটা আলোচনা করব। আর তোমাদের প্রতি আমার উপদেশ বা পরামর্শ থাকলো, ঘন ঘন হাত পরিষ্কার করবে সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে, আর মাস্ক ব্যবহার করবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে।